হাম পরিস্থিতি জানতে আমরা সহকর্মীদের কাছে যাচ্ছি। প্রথমেই যেতে চাই রাজশাহী মেডিকেলে, সেখানে আছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক মাহমুদ, প্রতিদিনই হামে আক্রান্ত হয়ে কোনো না কোনো শিশু মারা যাচ্ছে। তো এই হামের উপসর্গ নিয়ে শিশুরা নিশ্চয়ই হাসপাতালে ভর্তি হচ্ছেন, তারপরে কেন মৃত্যু ঠেকানো যাচ্ছে না? চিকিৎসকরা কি বলছেন এই বিষয়ে? মারফি, রাজশাহী মেডিকেল কলেজ যে হাসপাতালটি রয়েছে এটি কিন্তু উত্তরবঙ্গ সহ খুলনা এবং ঢাকা বিভাগ, রংপুর বিভাগেরও কিন্তু অনেক রোগী আসে এবং এখন পর্যন্ত আজকে কিন্তু সর্বমোট 3 জন রোগী মারা গিয়েছে হামের যে উপসর্গ নিয়ে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই কিন্তু রাজশাহী বিভাগের বাদেও রংপুর বিভাগ, খুলনা বিভাগের রোগী কিন্তু ভর্তি থাকছে। আমরা কিন্তু সেই বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানছিলাম এবং গত 24 ঘন্টায় এখন পর্যন্ত যে তথ্যটি আমার কাছে রয়েছে যে 18 জন নতুনভাবে ভর্তি হয়েছে, হামেজে ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 429 জন কিন্তু রোগী, এই সাসপেক্টেড যারা ছিলেন রোগী ভর্তি হওয়ার যে বিষয়টি সেটি আমি জানতে পেরেছি। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুনভাবে আইসোলেশন ওয়ার্ড সহ আইসিইউতে কিন্তু আরও 6টি বেড সংযুক্ত করা হয়েছে। আগে 12টি বেড থাকলেও এখন মোট 18টি বেডে কিন্তু আইসিইউতে রূপান্তর করা হয়েছে এবং সেখানেও কিন্তু বেড সংকুলন থাকছে না। এবাদেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড এবং 10 নম্বর সহ 24 নম্বর ওয়ার্ডে রোগীর যে ভর্তি হচ্ছে তারা কিন্তু প্রতিদিনই বেড বাদেও মেঝেতে কিন্তু থাকছেন। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যারা চিকিৎসক বলছেন তারা যেমনটি জানাচ্ছেন যে এই হামের যে নতুনভাবে যে হাম শনাক্ত যারা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদেরকে নিয়ে নতুনভাবে আসলে পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন এবং সরকারিভাবে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার দরকার। কারণ এটি হামের উপসর্গ থাকলেও অন্য কোনো রোগ কিনা বা অন্য কোনো ভাইরাস কিনা তারা এটি নিয়েও কিন্তু অনেকটা সন্দিহান। সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে এটি নিয়ে আসলে গুরুত্ব দিয়ে, স্বাস্থ্য বিভাগকে গুরুত্ব দিয়ে এই বিষয়টি নিয়ে কিন্তু কাজ করতে হবে এবং এটি আসলে অন্য কোনো উপসর্গ কিনা অন্য কোনো রোগের সেটি নিয়েও কিন্তু তারা সন্দিহান। মারফি। তারেক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এই পর্যায়ে আমরা একটু বরিশালে যেতে চাই। সেখানে অপেক্ষায় রয়েছেন আমাদের আরেক সহকর্মী কাউসার হোসেন আছেন সেখানে। কাউসার, হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি, কতজন নতুন রোগী ভর্তি হয়েছেন? চিকিৎসকরা কি বলছেন এই বিষয়ে? মারফি, প্রতিদিনই দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলা থেকে নতুন করে হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছেন এবং বরিশাল বিভাগের যে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা সেবা কেন্দ্র শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, পাশাপাশি 6টি জেলায় যে সদর হাসপাতাল রয়েছে সেখানেও রোগীরা ভর্তি হচ্ছেন। বিভাগীয় স্বাস্থ্য অফিসের যে তথ্য, গেল 24 ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে হামের উপসর্গ বা হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 99 জন এবং এই 99 জনের মধ্যে 23 জন ভর্তি হয়েছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং শুধু যে ভর্তি হচ্ছেন তা না, এখান থেকে সুস্থ হয়ে কিন্তু বাড়ি ফিরছেন রোগীরা। এর মধ্যে আজ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 20 জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং গেল 24 ঘন্টায় একজন শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা যেটা জানিয়েছেন যে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন, এরপরে আসলে তার মৃত্যু হয়েছে এখানে চিকিৎসাধীন থাকা অবস্থায়। এবং চিকিৎসকরা যেটা বলছেন যে যারা আসছেন আসলে নিশ্চিত হামতে আক্রান্ত হয়েছেন কিনা সেটি নিশ্চিত নয়। অধিকাংশ শিশুরাই কিন্তু হামের উপসর্গ নিয়ে আসছেন এবং বাড়িতে যখন তাদের জ্বর হয় বা পাতলা পায়খানা হয় এটি আসলে বাড়িতেই তারা প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে থাকেন। যেটা গ্রাম অঞ্চল রয়েছে, একেবারে প্রত্যন্ত অঞ্চল, সেখানে কিন্তু তারা বিভিন্ন ফার্মেসি থেকে বা গ্রাম্য চিকিৎসক যারা রয়েছেন তাদের কাছ থেকে ঔষধ কিনে নিয়ে সেটি সেবন করছেন এবং এর কারণেই কিন্তু বাড়িতে যখন তাদের শারীরিক অবস্থার গুরুতর হয় বা এর পরকে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। যেহেতু চিকিৎসকরা বলছেন যে উপসর্গ দেখা দিলেই যে পার্শ্ববর্তীতে স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে বা সদর হাসপাতাল রয়েছে, সেখানে যাতে রোগীদের নিয়ে যাওয়া হয়। যদি গুরুতর হয় সেক্ষেত্রে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার কথা রয়েছে। এবং এই প্রাদুর্ভাব রোধে যে জেলার যে 4টি উপজেলায়, বরিশাল বিভাগের 4টি উপজেলা যে টিকাদান কর্মসূচি রয়েছে সেটি কিন্তু চলমান রয়েছে। মারফি।
কাউসার, ধন্যবাদ যুক্ত হবার জন্য।